আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। দেখো, এখন থেকে দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। আজ আমরা গণিত, অন্যদিন বাংলা, অন্যদিন পরিবেশ আর ইংরেজি নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে সব কটা বই আমরা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করা যায়। দেখো, আগের দিন আমরা 63 পাতা পর্যন্ত পড়া শেষ করেছি। এখানে আমাদের ফার্স্ট ইউনিট পড়া শেষ হয়েছে। এবার আমরা শুরু করব 64 পাতা থেকে। দেখি কি পড়া রয়েছে। সহজে বড় সংখ্যার হিসেব করি। বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে 90,000 টাকা ধার নেন। তিনি আরও 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন, কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করার পর আরও 1,000 টাকার প্রয়োজন দেখা যায়। দেখো, প্রথমে কি দেখিয়েছে, আমরা কাঠির সাহায্যে আর পুঁতির সাহায্যে বুঝে নেব। এটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, অযুতের ঘর। এক একটা ঘরে 10,000 টাকা বল রয়েছে। একটা বল মানে 10,000। তাই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90,000। এই যে 90,000 টাকা নিয়েছিল, 90,000 টাকা এখানে রয়েছে। এরপরে আরও সে 9,000 নিল, মানে হাজারের ঘরে সে 9টা বল রেখেছে। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000। এরপরে কিন্তু তার আরও 1,000 দরকার হলো। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 90,000 এর 9,000, 99,000। এরপর যদি আরও 1,000টা বল আমি ঢোকাতে চাই, তা কী হবে? এইখানে আসবে, ঠিক আছে? এইখানে যখনই 1,000টা এসে গেল, তাহলে কত হচ্ছে? 9,000 ছিল আর 1,000, 10,000 হয়ে গেল। 10,000 মানে বলের কালারটা চেঞ্জ হয়ে এই ঘরে চলে আসবে, ঠিক আছে? কিন্তু এই ঘরে তো 9টার বেশি বল থাকতে পারে না। তাহলে অযুতের পরে আরও একটা ঘরে আমাদের কাঠির প্রয়োজন হচ্ছে। সেটা কি কাঠি? সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে লক্ষের ঘর, ঠিক আছে? এটা হচ্ছে 1 লক্ষ মানে 100,000, ঠিক আছে? এভাবে আমরা লক্ষের পড়াটা শুরু করলাম। দেখো কি হচ্ছে, 24শে ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারত ও বিশ্বের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায় কী লেখা রয়েছে দেখো, 2,04,800 বাড়ি, আর ভারতের বাইরে প্রায় 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। একটুখানি আমরা হিসেব করব। কি রয়েছে? 2,04,800, লক্ষের ঘরে 2টো বল, 4,000 হাজারের ঘরে 2টো বল, আর 800 শতকের ঘরে 8টা বল আছে। আর ভারতের বাইরে হয়েছিল 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 7টা বল। তাই 2 লক্ষ আর 7 লক্ষ সব কটা বল যদি এক জায়গায় জড়ো করি, কত হবে? দেখে নাও, এখানে 2 লক্ষ আর 7 লক্ষ যোগ করলে হচ্ছে 9 লক্ষ, ঠিক আছে? এখানে আমরা কী লিখতে পারি? দেখো, টোটালটা আমাদের যোগ করে যেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখব। বলের সাহায্যে, পুঁতির সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো। 9 লক্ষ, এখানে কটা আছে? 400, 4,000, এখানে 800। এরকমভাবে এটা আমরা করব। এখানে সংখ্যাটা এখানেই আমরা বসিয়ে দেবো। বেশ, এরপরে আমরা চলে আসবো পরের পড়ায়। দেখে নেব পরের পাতায় কী রয়েছে। এটা কি আছে? লক্ষের ঘরে 7টা, 7 লক্ষ 50,000 আর 2,000, 52,800। এখানে লিখতে হবে 7 লক্ষ 52,800। তো এটা কি আছে? কাঠির সাহায্যে বুঝবো আমরা। লক্ষের ঘরে 2টো আছে, তা কী হবে? 2 লক্ষ। হাজারের ঘরে কটা আছে? 10,000 ঘরে। অযুত মানে 10,000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, আর 51,000, 52,000। তাহলে 2 লক্ষ 52,000, এখানে 10 আর 2 12, ঠিক আছে? এরকমভাবে লিখব। আর এখানে কি আছে? দেখো, 600,888। এই 8 আছে, এককের ঘরে 8 মানে এখানে 8টা বল, দশকের ঘরে 8 মানে এখানে আরও 8টা বল, শতকের ঘরে 8 মানে এখানে আরও একটা বল। তারপরে হাজারের ঘরে 0 আছে, কিছু বসবে না। আর অযুতের ঘরে 0 আছে, কিছু বসবে না। আর এখানে লক্ষের ঘরে 6 আছে, 6টা বল বসলো। তাই কী হচ্ছে? 6,08,888। 6,08,888। আর এখানে কী আছে? দেখো, এখানে বল বলে দিয়েছে। কটা বল আছে? 1, 2, 3, 4, 4টে বল আছে, ঠিক আছে? তার এখানে 4 হলো। এখানে হাজার, দশের ঘরে কিছু নেই, শতকের ঘরে 100, 200, 300, 400। তাহলে 400
হাজার ঘরে কিছু নেই, 10,000 ঘরে মানে অজুতের ঘরে রয়েছে একটা মানে 10,000, আর লক্ষের ঘরে রয়েছে 1 2 3 4, তো 4,10,404। দেখো এইভাবেই আমরা কাঠি বা বলের সাহায্যে আমরা বুঝতে পারছি লক্ষের যখন হিসেব করব কিভাবে করতে হবে সেটা এখানে ভালো করে শেখানো হয়েছে। আমরা পড়াটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। দেখো এখানে যোগ রয়েছে, সহজভাবে যোগটা আমরা করতে শিখব। এককগুলো যোগ, দশকগুলো যোগ, শতকগুলো যোগ, হাজারগুলো যোগ, অযুতগুলো যোগ, লক্ষগুলো যোগ। পরপর পরপর যদি আমরা বসাতে পারি তাহলে কি হচ্ছে দেখো, 5,85,25,205। এটাও এখানে লিখবো, এখানেও লিখবো। এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 8,02,602। স্থানীয় মানে বিস্তার করে এরকমভাবে আমরা লিখছি, কথা লিখছি, সংখ্যায় লিখছি। এই দুটো তোমাদের সহজেই বুঝিয়ে দেওয়া গেল। 66 পাতা পড়াটা শেষ হচ্ছে, আমরা এগিয়ে যাব 67 পাতার দিকে। দেখো এখানে কি আছে, এখানে অঙ্কে লেখা আছে কথা লিখতে হবে বা স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। চলো একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। এখানে 6-এর পরে কটা ঘর আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর। তো 6-এর পরে 5টা শূন্য থাকবে, ঠিক আছে। তারপরে আর একটা 6-এর পরে 4টে ঘর আছে, 4টে শূন্য। তারপরে 9-এর পরে 3টে শূন্য, 7-এর পরে 2টো শূন্য, 2-এর পরে 1টা শূন্য, তারপরে 9। পরপর পরপর সাজিয়ে আমরা যোগ করব, এই সংখ্যাটি পাবো। কত হচ্ছে, 6,69,729। তারপর দেখো এখানে লেখা রয়েছে 4,41,201। তাহলে 4 লক্ষ আবার 40,000 1,241 যোগ করলে হচ্ছে 4,41,201। এভাবে এটা কমপ্লিট হবে। তারপরে দেখো এখানে রয়েছে সবগুলো যোগ করব, যোগ করলে কত হচ্ছে দেখো, একক যোগ করলে 8, দশক যোগ করলে 4, তারপরে শতকের ঘরে কিছু নেই, শূন্য। আবার হাজার ঘরে 2, 10,000 ঘরে হচ্ছে, অযুতের ঘরে হচ্ছে 1, লক্ষের ঘরে 3। তাহলে 3,12,048। এটা এখানে বসবে, 3,12,048। এইভাবেই কিন্তু এই পাতার কাজটা আমরা বুঝলাম। আরও কিছু যোগ আছে স্থানীয় মান অনুসারে, সেগুলো আমরা ভালো করে দেখে নেব। দেখো এখানে রয়েছে কি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা কি জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা? বলো, 9,9,9,9,9,9। 3 6, 6টা 9 লিখতে হবে। তাহলে 6টা 9 মানে 9-এর পরে 5টা ঘর শূন্য, তারপর 9-এর ঘরে 4টে ঘর শূন্য, তারপর 9-এর ঘরে 3টে ঘর শূন্য, 9-এর ঘরে 2টো ঘর শূন্য, 9-এর পরে 1টা শূন্য, তারপর 9। সব করে যোগ করলে এটা আসছে 9,99,999। আর 6 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা মানে 1-এর পরে 5টা শূন্য, সরাসরি সেটাই বুঝে যাবে, সেটাই হচ্ছে 1 লক্ষ। এই দুটো অঙ্ক খুব সহজ ছিল, তোমাদের বুঝিয়ে দিলাম। 67 পাতা পড়াটা হয়ে গেল। এবার আমরা চলে আসবো 68 পাতার দিকে। দেখো এখানে একটা অঙ্ক করা রয়েছে, শতক, একক, শতক, লক্ষ, অযুত, হাজার উলটপালট করা রয়েছে। আমরা সেটা সাজিয়ে নিয়ে পরপর পরপর এখানে বসিয়েছি। দেখো এককের ঘরে 5 লেখা রয়েছে, এককের ঘরে 5। তারপর অযুতের ঘরে 2, দেখো অযুতের ঘরে 2। এখানে শতকের ঘরে 2, দেখো শতকের ঘরে 2। এখানে কোথাও কিন্তু দশকের ঘরে কিছু নেই, তাহলে দশকের ঘরটা শূন্য থাকবে। এখানে লক্ষের ঘরে 3 আছে, আর হাজারের ঘরে 1 আছে, দেখো হাজারের ঘরে 1। এটা যেমন যেমন লেখা আছে এখানে তেমন তেমন আমাদের বসাতে হবে। যদি সঠিকভাবে বসাতে পারি তাহলে আমাদের শেখাটা সম্পূর্ণ হচ্ছে। তারপরে দেখো লক্ষের ঘরে 5, এখানে 5 বসাবো। অযুতের ঘরে 6, এখানে 6 বসাবো। হাজারের ঘরে 2, এখানে 2 বসাবো। আর শতকের ঘরে 6, এখানে 6 বসাবো। দশকের ঘরে কিছু নেই, এখানে শূন্য বসিয়ে দেবো। এরপর এটা দেখবো, দেখো লক্ষ, লক্ষের ঘরে 2, লক্ষের পরে অযুত, অযুতের ঘরে 9, তারপরে হাজার, হাজারের ঘরে 5, শতক, শতকের ঘরে 8, তারপরে দশক কিছু নেই, এককের ঘরে 1, দশক কিছু নিলে শূন্য হবে। এবার এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে এখানে বসাতে হবে। দেখো একক আছে 1, 1 বসবে। দশক কিছু নেই, শূন্য ছেড়ে দাও। শতকের ঘরে 1, 1 বসবে। হাজার ঘরে 2 বসবে। অযুতের ঘরে 8 বসবে, আর লক্ষের ঘরে 7 বসবে। এইভাবেই আমাদের এটা অভ্যাস করানো হয়েছে, বিশেষ কিছু জটিল ব্যাপার নয়। আরও দুটো আছে, আমরা দেখে নেবো। তাহলে 68 পাতা পড়াটা শেষ হয়ে যাবে। ওই একই রকমভাবে 8, 8, 0, 2, 5, 2। এককের ঘরে 2, দশকের ঘরে 5, শতকের ঘরে 2, হাজারের ঘরে 0,
অযুত ঘরে 8 আর লক্ষের ঘরে থাকবে 8। এটাও দেখো 9 সবকটাই 9, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত সব কিছুটাই আছে 9 9 করে বসবে, নিযুত নেই, লক্ষ পর্যন্ত রয়েছে। তারপরে একক ঘরে 5, লক্ষের ঘরে 3, লক্ষে 3 বসবে, এখানে 5 বসবে, মাঝে কিছু নেই, সবকটা ঘর 0 0 0 0 বসে যাবে। বুঝে গেল? এইভাবে আমাদের 68 পাতা পড়া শেষ হলো। আমরা দেখে নেব 69 পাতায় কী পড়া রয়েছে। দেখো, আচ্ছা, স্টেডিয়ামে, ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। প্রথমটিতে কত হচ্ছে 1,20,501 জন, আর দ্বিতীয়টিতে 1,41,667 জন এসেছিল। দুটি ম্যাচে মোট কজন এসেছিল? সহজ ব্যাপার, যোগ করে নেবো। 7 আর 1 যোগ করলে 8, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে রইল 1, 1 আর 1 2, আর 4 আর 2 6, আর 1 আর 1 2। ঠিক আছে, 2,62,168 জন লোক এসেছিল। মাদ্রাজের চিপক স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলা হয়েছিল। এই একই রকমভাবে এটা কলকাতায় ইডেন বলা হয়েছে। এখানে মাদ্রাজ, তখন মাদ্রাজ নাম ছিল, এখন নাম হয়ে গেছে চেন্নাই। সেখানে 2টি খেলা হয়েছিল। প্রথমটিতে 1 জন, দ্বিতীয়টিতে 1 জন এসেছিল। মোট কজন এসেছিল? এই একই রকমভাবে, বিশাল কিছু জটিল ব্যাপার নয়। আমরা পরপর এককগুলো যোগ করে এককের ঘরে বসাবো, দশকগুলো যোগ করে দশকের ঘরে বসাবো। দেখো, 9 আর 6 যোগ করলে 15, 5 হাতে রইল 1, একটা এখানে 6 1 যোগ করলে 7 হয়ে যাবে। তারপরে 6 আর 2 যোগ করলে 8, তারপরে 2 আর 0 যোগ করলে 2, আর 8 আর যোগ করলে 16। ঠিক আছে, এরকমভাবেই যোগটা আমরা করলাম। খুব সোজা ব্যাপার, খুব জটিল ব্যাপার নয়। আশা করি তোমরা পারবে। তারপর আবার রয়েছে যোগ করি। দেখো, 69 পাতা পরপর 8খানা যোগ আছে, আমরা বুঝে নেব। ও, এগুলো কোনো ব্যাপার নয়, পরপর দেখো, যোগ যদি থাকো তাহলে বুঝতে পারবে এখানে কত হবে। 5 8 2 9 4 9। এখানে করো, দেখো এটা হবে 5 3 5 2 7 2। এটা দেখো 8 আর 2 10 আর 11, 1 6 3 1 0 4। তারপর দেখো এই ফাঁক দিয়ে রয়েছে, এইগুলো কিন্তু একটু বোঝার আছে। দেখো, 7 যোগ বক্স সমান 9। 60-এর সাথে কত যোগ করলে 9 হয় বলো তো? 60-এর সঙ্গে আমরা যোগ করব 1 2। 60-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমাদের চলে আসবে 9। ঠিক আছে, এখানে 6 আর 2 যোগ করলে 8, এখানে 5 আছে, কত যোগ করলে 6 আসবে? 5-এর সঙ্গে 6 যোগ করতে, 5 সাথে 1 যোগ করলে 6 আসবে। এখান থেকে একটা বিয়োগ দিতে হবে। 8 আর 2 যোগ করলে কত হবে? 10, 10-এ বসবে 0, হাতে রাখবে 1, এই একটা ওখানে গেল 3, আর 1 4, আর 2 যোগ করলে এখানে হচ্ছে 6। আবার দেখো 4 আছে, এখানে 6 আছে, 4-এর সাথে কত যোগ করলে 6 হয়? 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, তাহলে এখানে 2 বসবে। এইভাবে এটা আমরা পূরণ করলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে বুঝবে। 6-এর সাথে কত যোগ করলে 6 হয়? 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়, এখানে 0 বসবে। 1 আর 1 যোগ করলে এখানে কত হবে? 2 হবে। ঠিক আছে, 2-এর সাথে কত যোগ করলে 1 হয়? দেখো, 2-এর সাথে কত যোগ করলে 1 হয়? এটা হয় না। 2-এর সাথে 9 যোগ করলে 11 হবে। ঠিক আছে, 11 1 বসবে, হাতে থাকবে 1, এই একটা 5-এর সঙ্গে যোগ হয়ে 6, আর হাতে এই একটা যোগ হয়ে এখানে বসবে 7। তারপরে 8 আর 2 10, 10-এ 0, হাতে থাকবে 1, 8 আর 1 যোগ করে এখানে হয়ে যাবে 9। এবার দেখো, 0 তার সঙ্গে কত যোগ করলে 3 হয়? 0-এর সঙ্গে 3 যোগ করলে 3 হয়, এখানে 3 বসবে। আবার দেখো, 0 তার সঙ্গে কত যোগ করলে 4 হয়? 0-এর সঙ্গে 4 যোগ করলে 4 হয়, এখানে 4 বসবে। 8 তার সঙ্গে কত যোগ করলে 5 হয়? 5 তো হবে না, এটা হবে 15, আর এর সঙ্গে 7 যোগ করলে হয় 15, হাতে থাকবে 1, এই একটা এখানে বসলো। 7 আর 1 8, 8 আর 6 14, তাহলে 14 4 বসবে এখানে, হাতে থাকবে 1, এখানে একটা 1 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 1 আর 2 যোগ করলে 3 হয়, 3-এর সাথে কত যোগ করলে 5 হয়? 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়। এইটা কিন্তু বেশিরভাগই ভুল করে দেয়, এখানে 2 আসবে, আর এখানে 1 আছে, একটা এখানে 0 আছে, এখানে কিছু নেই মানে 0, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1 হয়। এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে বুঝবে, হাতের একটা অনেকে ভুল করে দেয়। ঠিক আছে, 2 আর 1 3, 3-এর সাথে কত যোগ করলে 5 হয়? 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়, ওই জন্য এখানে 2 বসেছি। তারপর দেখো, 1 আর 5 যোগ করলে কত হবে? এখানে হবে 6। 1-এর সাথে কত যোগ করলে 0 হয়? 1-এর সাথে কত যোগ করলে 0 তো হবে না, 1-এর সাথে কত যোগ করলে 10 হয় ধরতে হবে। 1-এর সঙ্গে 9 যোগ করলে 10 হয়, তাহলে হাতে থাকবে 1, এই একটা এখানে গেল 5 আর 1 6, 6 আর 1 7, এখানে 7 বসবে, হাতে কিছু নেই। 2-এর সাথে কত যোগ করলে 1 হয়? 2-এর সাথে কত যোগ করলে 1 তো হয় না, 2-এর সাথে কত যোগ করলে 11 হয়। তখন কী করবো? এখানে 9 বসাবো,
হাতে রইল 1, এই একটা এখানে গেল, 4 আর 1 5, 5 সঙ্গে 0 যোগ করলে 5 হয়, তাহলে এখানে 5 বসবে, আর এখানে 7 আর 1 যোগ করলে 8 হয়। এরকমভাবে অঙ্কন করেছি। তারপর দেখো এটা নিজের মনের মতো সংখ্যা বসাও দিয়ে করো। দেখো 2 0 4 9 5 যোগ করবো 1 9 7 8 5, পর যোগ করে দেবো। দেখো যোগ করলে আসবে 4 0 2 8 0। ঠিক আছে, 69 পাতা পড়াটা এইভাবেই শেষ হলো। তোমাদের অনেক কাজে লাগবে আশা করি। এরপর আমরা চলে আসবো 70 পাতার দিকে। বেশ, আমরা দেখে নেবো 70 পাতা কি অঙ্ক রয়েছে। কোন শহরের জনসংখ্যা বেশি জানি? মালদা শহরের জনসংখ্যা দেখো বলে দিয়েছে, শিলিগুড়ি শহরের জনসংখ্যা বলে দিয়েছি। শিলিগুড়ির জনসংখ্যা মালদার থেকে কত বেশি? দেখো কত বেশি যখন বলবে তখন আমরা বিয়োগ করব। সরাসরি বিয়োগটা এখানে করানো হয়েছে, তোমরা দেখো কীভাবে করতে হয়। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 3 বিয়োগ করলে 4, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে। কিন্তু 0 থেকে তো আমরা 12 বিয়োগ করতে পারবো না, 0 থেকে 2 বিয়োগ করতে পারবো না, তাহলে 0 থেকে 5-এর ঘর থেকে ধার নেবো, তাহলে 2টা হয়ে যাবে 1। ঠিক আছে, এবার এখানে এসে যাবে 10, 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। এবার 1 থেকে তো 3 বিয়োগ করা যায় না, তাহলে 5-এর ঘর থেকে ধার নেবো, 4টা হয়ে যাবে 3, আর 1টা হয়ে যাবে 11। 11 থেকে 3 বিয়োগ করলে হবে 8, আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। এইভাবেই এই বিয়োগটা আমরা করেছি। দেখে নাও তোমরা কীভাবে হচ্ছে বিয়োগটা। সবসময় আমরা সঠিক নিয়মে শিখবো, তাহলে আমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। এরপর আরও কিছু অঙ্ক আছে, চলো সেগুলো আমরা দেখে নিই। আজকে 70 পাতা পর্যন্ত পড়া হবে, একটুখানি ভালো করে অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো এটা যদি বিয়োগ করি, বিয়োগ করা হবে 17,999। এটা বিয়োগ করলে হচ্ছে 41,906। এটা হবে 2,65,426। দেখো এখানে কত হবে, এগুলো একটু বোঝার আছে। দেখো 1 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। 5 থেকে কত বিয়োগ করলে 9 হয়? 5 থেকে তো 9 বিয়োগ হবে না। 5 থেকে আমরা কি করব, 5টাকে ধরে নেবো 15। তাহলে 15 থেকে কত বিয়োগ করলে 9 হয়? 15 থেকে 6 বিয়োগ করলে 9 হয়। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হওয়া উচিত, কিন্তু যেহেতু 15 ধরেছি তার মানে 4টা 3 হয়ে গেছে, তখন 3 থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে। ঠিক আছে, এবার 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। 7 থেকে কত বিয়োগ করলে 1 হয়? 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। আর 8 থেকে কত বিয়োগ করলে 6 হয়? 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। ঠিক আছে, এবার দেখো এটা দেখো 6 থেকে কত বিয়োগ করলে, 4 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 2 হবে এখানে। এখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4, এখানে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4। এটা সহজ হয়ে গেল। তারপরে 0 আছে, দেখো ওপরে 0, তাহলে কত হবে? 0 থেকে ওপরে কিছু নেই, কত থেকে 0 বিয়োগ করলে 5 হয়? দেখো 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে। ওপরে আছে 5, নিচে 7, 5 থেকে কত বিয়োগ করলে 7 হয়? তা তো হবে না, এটা হয়ে যাবে 15। 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, এখানে 8 বসবে। ঠিক আছে, এবার যখনই 15 ধরেছি তাহলে এটা হয়ে যাবে, কমে যাবে এখান থেকে, কত বিয়োগ করলে 0 হয়? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হতো, কিন্তু যখনই এটা হয়ে গেছে তখন এটা হয়ে যাবে 2। তবে তো হাতে 15 পাওয়া গেছিলো। 2 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। 3 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। এখানে 1 আসবে, 1 থেকে 6 বিয়োগ করলে 5 হবে, অ্যাকচুয়ালি এটা 11 হবে। তখন এটা 3 হয়ে যাচ্ছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, এখানে 1 বসবে। দেখো এই অঙ্কটা একটু ভালো করে তোমাদের অভ্যাস করতে হবে। সাধারণ অঙ্কটা দেখে নাও কী আছে। এখানে হবে 1 থেকে মানে 11 থেকে 8 বিয়োগ করলে 3, এখানে 2 থেকে 11 হয়েছে, মানে 2টা হয়ে গেছে, কত 1 হয়ে গেছে। 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে কত থেকে 2 বিয়োগ করলে 6 হয়? 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। 4 থেকে 4 বিয়োগ করলে 0, এখানে কত থেকে 7 বিয়োগ করলে 5 হয়, তাহলে এটা 12 ধরতে হবে, এটা 5 হয়ে যাবে। 12 মানে এটা 2 থেকে এটা হলো 5, এটা হচ্ছে কত 5 হয়ে গেছে। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, এখানে 1 বসবে। আর এটা কত হবে? 6 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়। আর কত থেকে 6 বিয়োগ করলে 2 হয়? এটা সম্ভব নয়, তাহলে এটা ধরতে হবে 8। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। 5 থেকে কত বিয়োগ করলে 6 হয়? 5টা ধরে নিতে হবে 15, তাহলে এটা হবে 9। ঠিক আছে, আর এটা কত হবে? এটা হয়ে যাবে 8। 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, যেহেতু এখানে করা হয়েছে সেখানে একটা বাড়বে। এখানে 1 থেকে 2 থেকে 1 বিয়োগ করলে 1,
এখানে হচ্ছে 8, 8 থেকে 5 বিয়োগ 3 বিয়োগ করলে 5। দেখো এইভাবেই অঙ্কগুলো করা হলো। এরপর কী রয়েছে দেখো, অমূল্যবাবু এত টাকায় বাড়ি কিনেন, কিন্তু বাড়িতে থাকবেন না, বিক্রি করে তিনি এত টাকায় বিক্রি করলেন, কত টাকা তিনি বেশি পেলেন। আগেই বলেছি বেশি পেলেন বা কম পেলেন বলে কী করতে হয়, আমাদের বিয়োগ করতে হয়। তাহলে ওই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেবো। দেখে নাও তোমরা, বিয়োগ করলে উত্তর হবে 1,09,750 টাকা। তিনি বাড়িটা বিক্রি করে তাহলে 1,09,750 টাকা বেশি পেলেন। এভাবেই অঙ্কগুলো আমরা শিখলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। পরের ভিডিও দেখা হচ্ছে। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।